ঢেঁড়স ভাজি করতে আসলাম। আজকে ঢেঁড়স ভাজি করব। দুই রকমের সবজি তো করছি আগেই। ঢেঁড়স অল্পটুক, আমরা আবার অল্প হলো বা বেশি হলো আমরা আবার আলু দিয়ে খাই। আগে খেতাম না, দেখি আবার গ্রামে আলু দিয়ে খাচ্ছে, ভালোই লাগলো, তাই আমি এখন আলু দিয়ে রান্না করি। আলু দিয়ে দিব। আলু তো মোটা মোটা করে কেটে ফেলছি, কারণ শরীর ভালো না, তারপর তো এই শরীর নিয়ে রান্না করতেছি। আমার বাচ্চারা আবার ঢেঁড়স ভাজিটা পছন্দ করে। যেমন কালকে শুধু সবজি রাখছিলাম, শুধু সবজি দিয়ে ভাত খাচ্ছে, এখন তাকে তাই করবো। মাছ মাংস থাকলে সবজিটা টোটালি হাত দেয় না। আলুটা ঝিরি ঝিরি করে দিলে ভালো হয়, আর আমার কাটতে ভাল লাগতেছিল না, সেটা কাটছে, এটাই আর কি। এখন তো ভাই বলে যে সুন্দর সুন্দর ভিডিও বানাতে, কন্টেন্ট তৈরি করতে, কিন্তু কিভাবে করব? আমি যা ঘরে রান্না বান্না করি তাই ভিডিও করি, কারণ বাইরে তো যাই না, খুব কম যাওয়াই হয় না, একদমই যাওয়া হয় না। সবাই বলে সুন্দর সুন্দর ভিডিও বানান, কন্টেন্ট তৈরি করেন, আপনার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার হবে, ভিউ হবে, ভালোবাসা দিয়ে যাবে। কত গুণ নাই, যা আছে তাই প্রেজেন্ট করার চেষ্টা করি। জানি না, এইসব কথা শুনলে মনে হয় যে যা আমাদের ভিডিও মানে জীবনও করে তো যাবে না, ভিউও হবে না, আর হয়তো স্বপ্নও পূরণ হবে না। মাঝে মাঝে এইসব চিন্তা করে মনে হচ্ছে যে ফেসবুকে আর কাজই করবো না, এরকম লাগে। তারপরেও করতেছি আর কি, আশা ছাড়িনি, চেষ্টা করে যাচ্ছি এই অসুখের মধ্যে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।